নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গীতাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মাঘ মাসে প্রথম শনিবার কালী পূজা হয়েছে বন্ধুরা। তো তোমাদের দেখাতে একটু লেট হয়ে গেল, আর কারণ আমার সব ভিডিওই লেট হয়ে যাচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, আমারই দোষ। তার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আর এইটা হচ্ছিল মাঘ মাসের প্রথম শনিবার কালী পুজোর দিন আমরা বৈকাল 5টার সময় পূজা দিতে যাচ্ছি। কারণ বৈকাল 5টার সময় না যদি যাই, আমাদের বাড়ির সামনে যদিও বা না যদি যাই, আমরা প্লেস পাবো না পূজা দেওয়ার জন্য। সেই জন্য 5টার সময় আমি আর আমার বোনঝির মেয়ে আর কি, আর আমার অনুরাগ, তিনজনে মিলে পূজা দিতে যাচ্ছি। আর পূজা দিতে যাচ্ছি বলি এই সময় একটুখানি ভিডিও আরে করতে হবে। আর বিকালে তো একদমই, বিকালে বলছি এই যেতে যেতে সন্ধে হয়ে যাবে। আর এটা আমাদের তারা মায়ের মন্দির, আর এই সামনেই আমাদের বিরাট বড় মেলার মাঠ। এই মেলার মাঠ আমাদের মাঘ মাসে 1 মাস পুরো মেলা হবে, জানো তো বন্ধুরা। এটা কালী পুজোর রাত, কারণ এই কালী পুজোর রাত আমাদের আগের বছরেও তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়েছি, আর এবছরেও আমি চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখার জন্য। আর সারা রাত তো পূজা হবে, সারা রাত পূজা হয়েছে, দেখেওছি সারা রাত পূজা। ভোরের বেলা চলে এসেছি, তো ভোরের বেলাতে তখন 5টার সময় চলে এসেছি। আর এই যাচ্ছে আমাদের, দেখো মন্দিরটা হচ্ছে, মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি, মানে অনেক বছরের পুরানো মন্দির। মন্দিরের চূড়া হচ্ছে, এই চূড়াটা আবার একদিন উদ্বোধন হবে। তোমাদের দেখো আমার রাস্তায় দেখো কত দোকান বসেছে, বাদাম দোকান, চুপড়ি দোকান, কত কি। আর মেলার মাঠটা আমাদের এত বড়, এটা আমাদের ফুটবল খেলার মাঠ তো বিশাল বড়, আর মেলাটাও তেমনি বিশাল বড় মানে হয়ে বসেছে। মানে সমস্ত কিছু, মানে দোকান থেকে শুরু করে ডিস্কো, নারকেল দোলা, বাচ্চাদের খেলা, অনেক কিছু বসেছে, তোমাদের সব দেখাচ্ছি। আর এই আমি পূজা দেবো বলে বাচ্চা শাড়ি, সন্ধ্যে শাড়ি সব কিনে নিয়ে চলে এসেছি। এখান থেকে বলি আর নেবো না, এখানে প্রচুর ভিড় হবে। এই মানে মায়ের মন্দিরের সামনে এটা অতটা ভিড়, এখানে তো তেমন একটা কাউকে দাঁড়াতে আরে দিচ্ছে না। আর বৈকালবেলা একটু ভিড় কমই আছে, গিয়ে দেখলাম মায়ের কাছে। তবে চতুর্দিকে বিশাল বড় তো মাঠটা। এটা আমার গঙ্গা মায়ের মন্দির, এটা গঙ্গা মাতা। এই গঙ্গা মাতার পুজো হয়েছে সংক্রান্তিতে। আর এটা আমাদের ভোলে বাবা। আর আজকে তোমাদের যার পূজা হবে সেটা তোমাদের দেখিয়ে দিই, কালী মাতার পূজা। কত সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছে, 3টে ঠাকুরই, মানে ভোলে বাবাকে নিয়ে, গঙ্গা মাতা নিয়ে সবাইকে সাজিয়েছে। আর কালী মাতা যেহেতু আজকে পূজা, যত সোনার গহনা, মানে মুকুট, মানে পায়ের মল, সমস্ত কিছু পরিয়েছে আজকে। আর এই আমাদের এখানে পূজা নেই আর কি, এরা সব স্মরণ যাত্রী। আমি দেখি একটু তুলি। এটা আমার বোনঝির মেয়ে। আর মানে তোমরা দেখো বন্ধুরা কত সলন এসেছে, দেখো কত ঠাকুরের সলন এসেছে। আর বাজনাও সব দলে দলে বাজনা আছে, যাদের যত সলন তারা তাদের বাজনাও নিয়ে আসে, সব এখানে বাজাই এসে। দেখতে পাচ্ছ তোমরা? এটা আমি তখন গিয়েছিলাম, মানে আবার সন্ধেবেলা গেলাম, এইটা মানে রাতে করে গেলাম, আবার ঘরে চলে এসেছিলাম। বিকেলবেলা গিয়ে সন্ধ্যেবেলা ঘরে চলে এসেছিলাম, আবার এই রাত্রেবেলা গিয়েছিলাম। আর এটা হচ্ছে, এগুলো সব পাঁঠা বলেই হবে, কত সব যাত্রীরা সব বসে আছে, দেখেছো? আমি তো এই কটা পাঁঠা দেখালাম তোমাদের, মানে প্রচুর পাঁঠা বলি হয়েছে। আর আমার পাঁঠা বলি দেখতে ভয় লাগে বলে সত্যি কথা বলতে দেখলাম না। আর ভিডিও তো করতে দেবে না, দিতে নেই, ভিডিও করতে দিতে নেই পাঁঠা বলির, সেই জন্য করলাম না। আর এই সব হচ্ছে সলন যাত্রী, মানে যারা সব মানসিক করেছে সেই সব যাত্রীরা, এত বিশাল যাত্রী হয়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো এইটুকুনি তবু তুলে দেখাতে পেরেছি। ওই সেইখানটায় একটা মানে সিনেমার মতন একটা মানে পর্দা লাগায়, যারা সব দেখতে না পায় ওই পর্দায় বসে বসে সব দেখে কি হচ্ছে না হচ্ছে, পাঁটাবলি হচ্ছে, সমস্ত কিছু এই পর্দায় ধরে তোলে আর কি। পাঁটাবলিটা মনে হচ্ছে তোলে না, পাঁটাবলিটা ক্যামেরাটা ঘুরিয়ে দেয়, সবাই দেখতে পারে না তো সেই জন্য। এই দেখো দোকান, দেখো কি ভালো লাগছে দোকানগুলো। আর মানে আমাদের যেহেতু 1 মাস মেলা হবে জানো বন্ধুরা, তো মেলায় এখনো পর্যন্ত যায় না, যাবো একদিন। ঘরের কাছে মেলা, ইচ্ছা যায় প্রতিদিন যেতে, কিন্তু তবুও যেতে পারি না। ফুচকাও খেলাম মেলাতে,
এই বাচ্চাদের খেলনা বসেছে, টয় বসেছে। আর এইদিকে ডিস্কো ডিস্কো যারা চড়ছে দেখে এত ভয় লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। যাদের খুব সাহস তারা চড়ছে। বাচ্চাদেরও কত খেলনা বসেছে দেখো এইগুলো। অনুরাগকে একদিন চড়াতে হবে এই বাচ্চাদের খেলনাগুলো। মন্দিরটা লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে। তোমরা পারলে আমাদের এই মাঘ মাসের মেলায়, রায়পুরে জাতের মেলা এটাকে বলে, ঘুরতে আসতে পারো। আর এটা হচ্ছে রাত্রি 12:15, তখন গন্ডি শুরু হয়েছে। রাত্রি 12:15 থেকে গন্ডি হয়েছে প্রায় 2:30 পর্যন্ত গন্ডি হয়েছে। অতটা তো তোমাদের দেখাতে পারবো না, জাস্ট সামথিং একটু তোমাদেরকে দেখালাম। মানে আর এবছরে আর কি 700 লোক গন্ডি কেটেছে। 700 মাইকে অ্যানাউন্স করলো, প্রথমে 400 লোক বললেন আর কি। ফের পরে 1.5 ঘন্টা বাদে আবার 300 লোক গন্ডি কাটলো। এত দেরি হয়ে গেল কি বলবো, প্রায় 2:30 বেজে গেল। ওই জন্য টোটাল 700 লোক গন্ডি কেটেছে। লাস্টে তো কি তাড়াতাড়ি করে সব গন্ডি কাটা হয়ে গেল। পরপর পূজা হবে তো না, স্টেপ বাই স্টেপ। সকাল হয়ে গেলে তো হবে না, ভোরের মধ্যে পূজা কমপ্লিট করতে হবে। পুষ্পাঞ্জলিটা সকালের মধ্যে করলে চলবে, কিন্তু ভোরের মধ্যে পূজা কমপ্লিট করতে হবে। 5টার মধ্যে সমস্ত কমপ্লিট করতে হবে। সেইরকমভাবে আমাদের পূজা তো করতে হবে। গন্ডি কাটাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। গন্ডি কাটাটা পুরো এই বাউন্ডারিটা আমাদের পুরো ঘুরে গন্ডি কাটাটা হতো, জানো তো বন্ধুরা। কিন্তু এই বছর একদম ছোট্ট করে গন্ডি কাটাটা করে দিয়েছে। অতটা ঘোরালো না, অতটা ঘোরালে এত লোক তো 700 লোকের ভিড়, কমপ্লিট করতে পারবে না, টাইমে কুলাতে পারবে না। সেই জন্য আর কি এই অল্প জায়গার মধ্যেই গন্ডিটা করে দিল এইরকম। আর এই গন্ডি কাটাটা হয়ে গেলেই আবার শুরু হয়ে যাবে ধুনা পোড়ানো। ধুনো লোক এত পুড়িয়েছে বলে বোঝাতে পারবো না। এটা আমাদের মেঘার বোনকে নিয়ে ওর পিসি গন্ডি কেটেছে। বোনটাকে চাপ মায়ের বিয়েতে দিতে হয় তো, পিঠে দিতে হয় তো, বাচ্চা মেয়ে যেহেতু ওই এখন পাটাবলি হচ্ছে, আমরা বসে বসে এখানে টাইম পাস করছি, কারণ পাটাবলি তো দেখাতে নেই। ওই একবার বল না জয় মা মাগো, এতে আওয়াজটা আসে, বলতে বল জয় মা মাগো। ওই দেখছো, শুনতে পাচ্ছ তোমরা পাটাবলির আওয়াজ। আর এই দেখো বন্ধুরা, এইখানে পাঁঠা বলি হয়েছে। আর মায়ের কাছ থেকে পাঁঠা বলি হয়েছে তো ওই সরাই করে রক্তটা দিতে হয় তো, ওখানে দিয়েছিল, আবার এখানে এসে রেখে দিল সব। কত পাঁঠা বলি হয়েছে দেখতে পাচ্ছ। ধূপ জ্বলছে, মালা দিয়েছে যেখানে পাঁঠা বলি হয়েছে। পাঁঠা বলি দেখার জন্য এত ভিড়, এই দেখো এখন তো পূজা শেষ হয়ে গেছে বলে শেষের পথে, এখানটায় আর ভিড় নেই। হ্যাঁ, সেই জন্য আমি ভিডিওটা করতে পেরেছি। আর আমরা বাড়ি চলে আসছি, জানো তো। আর পুষ্পাঞ্জলি দেখতে ভালো লাগলো না, খুব শরীরটা কষ্ট হচ্ছে। 5টা বেজে গেছে, সকালবেলা এসে আবার বাসি কাজ সারতে হবে, রান্নাবান্না করতে হবে, বাসি কাজ সারতে, সেই জন্য দেরি হয়ে যায় বলে চলে এলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিচয়টাতে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা। টাটা, বাই, শুভ সকাল।